আরামবাগ হাই স্কুলের বড় সাফল্য। শিক্ষারত্ন 2024-এর জন্য মনোনীত হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়। মেলের মাধ্যমে এই সুসংবাদ বিদ্যালয়ে আসার সাথে সাথে খুশির হাওয়া আরামবাগ শহর জুড়ে। শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের দ্বারা সংবর্ধনা দেওয়া হয় শিক্ষারত্ন প্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় বিকাশ চন্দ্র রায়কে। এদিন সকালে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা কমিশনারের পক্ষ থেকে মেল আসে প্রধান শিক্ষকের কাছে। জানা যায় তিনি শিক্ষারত্ন 2024 এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। তারপরই খুশির হাওয়া বইতে থাকে সারা বিদ্যালয় জুড়ে। শিক্ষক দিবসের দিন অর্থাৎ 5ই সেপ্টেম্বর কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষারত্ন অ্যাওয়ার্ডটি তুলে দেবেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়ের হাতে। এর আগে ওই স্কুলেরই একজন সহকারী শিক্ষক এই শিক্ষারত্ন সম্মান পেয়েছিলেন। পুনরায় প্রধান শিক্ষক এই সম্মানে ভূষিত হওয়ায় আপ্লুত সকলেই। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী ও শিক্ষক মণ্ডলী তাকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। শিক্ষারত্ন নিয়ে আসার পর আরো বড় করে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান হবে বলে জানান বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী। আজকের দিনে আমাদের প্রধান শিক্ষক মহাশয় বিকাশ চন্দ্র রায় মহাশয় উনি আজ শিক্ষারত্ন পুরস্কার জন্য মনোনীত হয়েছেন। 5ই সেপ্টেম্বর ওনাকে শিক্ষারত্ন পুরস্কার দেবেন আমাদের মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী। তো আমাদের তো খুবই ভালো লাগছে, আমরা গর্ববোধ করছি, কারণ আমাদের প্রতি বছরই দেখছি এরকম শিক্ষারত্ন। আগের বছর আমাদের সহকারী প্রধান শিক্ষক মহাশয় পেয়েছেন, এবছর আমাদের প্রধান শিক্ষক মহাশয় পেলেন, সেই জন্য তো আমরা খুবই গর্বিত। আমরা আজকের দিনটা ওনাকে প্রথমে উত্তরীয় পরিয়ে ফুলের বুকে দিয়ে মিষ্টি দিয়ে তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি। আমরা ছাত্রীরা আমাদের সব শিক্ষকরা সবাই এটার জন্য আমরা পরে একটা অনুষ্ঠান করব, কিন্তু আমরা এই জন্য খুবই মনে প্রাণে আমরা গর্ব অনুভব করছি। এ বিষয়ে বিকাশবাবু বলেন, এই সম্মান ও এই পুরস্কার আমার একার নয়, আমার পুরো পরিবারের। এই সাফল্য একটি দলগত সাফল্য বা পারিবারিক সাফল্য। আজকের এই দিনটি আমাদের কাছে খুবই আনন্দের, তার কারণ আরামবাগ হাই স্কুল আমাদের অত্যন্ত একটা গুণমানের স্কুল। এখানের ছাত্রীরা অত্যন্ত মেধাবী, প্রতি বছরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো র্যাঙ্ক করে। এবছর নিট ইউজি নিট পিজিতেও তারা অত্যন্ত ভালো সাফল্য পেয়েছে, সেটা আপনারা চ্যানেলের মাধ্যমে দেখিয়েছেন। গত বছর আমার সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক শিক্ষারত্ন পেয়েছেন, এবছর আমি প্রধান শিক্ষক হিসাবে পেলাম। আমার এই যে সাফল্যটা, এটা কিন্তু আমার একটা টোটাল সমষ্টিগত, মানে আমার আরামবাগ হাই স্কুল পরিবারের। আপনারা দেখেছেন এখানে আমার স্নেহের ছেলেমেয়েরা, আমার সম্মানীয় অভিভাবক অভিভাবিকা এবং আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আর বিশেষ করে আমার পরিচালন সমিতির সভাপতি আছেন প্রদীপ কুমার সিংহ রায়, আমার অন্যান্য সদস্যরা দারুণভাবে আমাকে সহযোগিতা করেন। একটা প্রধান শিক্ষক হিসাবে এটা আমি সত্যিই ভাগ্যবান যে এত একটা ভালো কমিটি পেয়েছি যেখানে স্কুল পরিচালনার ক্ষেত্রে। এবং আরামবাগ যে প্রশাসনের এখানে আছেন, আমাদের এক্স চেয়ারম্যান আছেন স্বপন নন্দী মহাশয় আছেন, তিনি একজন কাউন্সিলর। আমাদের আরামবাগ স্কুলের যে কোনো ডেভেলপমেন্টের জন্য যখনই বলি উনি সবসময় সহযোগিতা করেছেন। একটা দলগত সাফল্য যেটা আর কি, মানে পরিবারগত সাফল্য, সেটারই এটা একটা ফল। আমার আরামবাগ হাই স্কুলের যে আজকে এটা একটা বড় গৌরবের দিন, শুধু আমার নয়, আমার এই আরামবাগ হাই স্কুল পরিবারেরই আজকে খুব গৌরবের দিন। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আমাদের সম্মানিত করবেন। নেট আমরা তো করেছি জুন মাস থেকে করেছি, এবং আমাদের সমস্ত সাপোর্টিং কাগজ দিতে হয়। এই যে বললাম এই সাফল্য কেন জানেন, মানে একটা যে বাইন্ডিং পেপার আমাদের দিতে হয়, মানে স্কুলের টোটাল কারিকুলামটা থাকে, ছাত্রদের রেজাল্ট, ছাত্রদের শিক্ষা সংস্কৃতি, ম্যানেজিং কমিটি কীভাবে পরিকাঠামো ডেভেলপমেন্ট করছেন, এলাকার মানুষরা কীভাবে আমাদের সহযোগিতা করছেন, অভিভাবকদের সঙ্গে আমাদের সম্পর্ক কীরকম, এখানকার যে সমস্ত প্রশাসনিক স্তর আছেন, ডিআই সাহেব আছেন, এডিআই সাহেব আছেন, এখানে আমাদের এসডিও ম্যাডাম অদ্ভুতভাবে সহযোগিতা করেন। মানে স্কুলের যে সাফল্য, যদি একটা দিক আমি বলি তাহলে আমাদের সুভাষিনী মহকুমা শাসক, আর এখন বর্তমানে এসছেন আমাদের এসডিপিও সাহেব সুপ্রভাত চক্রবর্তী এবং আইসি রাকেশ সিং সাহেব, সব সময় সহযোগিতা করেছেন আমাদের স্কুলে। মানে এই একটা সমষ্টিগত উদ্যোগেই আজকে আরামবাগ হাই স্কুলের এই সাফল্য। নিউজ আজ বাংলা, আরামবাগ। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।